আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ভালো আপনি? ভাইয়া, আমাদের গ্রামে এক আপু ছিল, ওনার সমস্যার সমাধান হয়েছে। পরে আমি গ্রামে ছিলাম, উনি বললো যে গ্রামে পড়ে না থেকে ওই ওখানে চলে যা, ভালো একটা। জি, আমার নাম তৈমুর। আমার বাস হচ্ছে দিনাজপুরে। আমাদের ফ্যামিলিতে হচ্ছে আমার 4 বোন 2 ভাই। 3 বোনের বিয়ে হয়ে গেছে। আমার ভাই দুটো ছোট। আর আমার বাবা রোগে আক্রান্ত ছিল, ক্যান্সার আরকি। মানে এক পর্যায়ে মারা যায়। পরে আমার ছিল জায়গা জমি যেগুলো ছিল সেগুলো বিক্রি করে চেষ্টা করছি বাঁচানোর, সে বাঁচে নাই। এ পর্যায়ে আমরা মানে খুব নিম্ন পথে নেমে যাই, মানে দরিদ্র যাচ্ছি। তারপরে কি আর করবো, আমার 3টা বোন আছে, আমার 2 ভাই, ওরাও খারাপ ব্যবহার করে। কারণ তো স্বার্থ ছাড়া কেউ না কারো, দেখতেছে যে আমাদের কিছু নাই। জি জি। ওই যে আমার বাবা ক্যান্সারে আক্রান্ত ছিল, চিকিৎসা করতে করতে এক পর্যায়ে জি পারতো। ওদের কথা আর কি বলবো, এক ধরনের ধরতে গেলে মানে বাধাই না। মানে স্বার্থ থাকলে সবাই দেখে, স্বার্থ না থাকলে কেউ দেখে না। আমার উদ্দেশ্য হচ্ছে আমি এখানে আসছি, আমার একটা জীবন সঙ্গী দরকার। কারণ তো বেঁচে থাকতে হলে তো একজনের হাত ধরে আমাকে থাকতে হবে, সারা জীবন তো আর একা চলতে পারবে না। জন্য আপনার এখানে আসছি যে আপনি আমাকে একটা কিছু মানে যদি একটা বয়স্ক লোকের সঙ্গে বুড়ো হলে কি হবে, তার মনটা তো বুড়ো হয়নি, তাদেরও তো একটু ইচ্ছা থাকে। যোগাযোগ, আমার তো ফোন না, মানে ফোন নাই। ধরতে গেলে আমরা অনেক গরিব, মানে খাইতেই পাই না, একবেলা খাই একবেলা না খেতে, ফোন করবো না। হ্যাঁ, কেন দিলাম, তার ওয়াইফ মারা গেছে, তাকে দেখার জন্য একটা লোক লাগবে, তার বাচ্চা কাচ্চা দেখার জন্য একটা লোক অবশ্যই দরকার। তার সংসারে আমি গেলাম, বাচ্চা কাচ্চা নিজের মায়ের মতো আদর করলাম। যেহেতু আমি লেখাপড়া অবশ্যই ঝুলে করতে পারতাম, কিন্তু প্রেম করলে অনেকগুলো করা যেত, কিন্তু আমাদের গরিবের জন্য প্রেম না। কারণ গরিবের প্রেম করতে হইলে টাকা লাগে, ভালো পোশাক লাগে, অনেক কিছু লাগে।